আরে তোমার জন্য কখন থেকে দাঁড়াই রয়েছি পুকুর পারে, এতক্ষণ লাগে আসতে? আমার তো আর ওয়েট করতে ভালো লাগতেছে না, প্লিজ জান তাড়াতাড়ি আসো না। বাবা এই রাখো তো, একটু পরে ফোন দিচ্ছি, দাঁড়াও। আমার একটা সাহায্য করেন বাবা। আপনারা সাহায্য করব মানে? ফাইজলামি করতে আইছেন এখানে? আপনারা কেন সাহায্য করব? আমি তো অসহায় মানুষ, তোমরা না দিলে কই পাবো বাবা, একটু সাহায্য করো। এই মেয়ে, আপনি এই বুড়ো বয়সে ভং ধরছেন না? এসব ভং ধরা ছাড়েন। ভিক্ষা দেবেন না ঠিক আছে, আমি তো একটা বয়স্ক মানুষ, আপনার বাবার বয়সী, আমার সাথে এরকম খারাপ ব্যবহার না করলেও তো পারে। আপনি আমার বাবার বয়সী, আপনি যদি আমার বাবার বয়সী না হইতেন এতক্ষণ আপনার থাপড়া কানমান লাল বানাই দিতাম। আপনি তো দেখতেছি খুব খারাপ, আপনি বাবার বয়সে একটা লোকের থাপড়াইতে চান মিয়া। আরে ভাই, আমি কি ওনারে শুধু শুধু থাপড়াইতে চাইছি? জানেন ওনার সম্বন্ধে কিছু? আরে ভাই, আমি দেখতে চাই লোকটা একটা ভিক্ষুক, আপনি টাকা দিতে পারবেন না, দিয়েন না, কিন্তু এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন সেটা বলেন তো। দর্শক দেখেন দেখেন, এই লোকটাই বাবার বয়সী লোকটা থাপড়াইতে চাইছে, আপনারা দেখেন, আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। আরে ভাই রাখেন না আপনার ভিডিও, আগে আমার কথা শুনেন। আরে ভাই, আপনি কি জানেন এই লোকটা হলো ভং ধরছে, এর ছেলে হলো কোটিপতি। এটা হচ্ছে হলো তার স্বভাব। এর ছেলে কোটিপতি হলে কি হবে? এর ভিক্ষা করার স্বভাব যাইতেছে না। এখন আপনিই বলেন ভাই, এর মতো লোকরে আমার কি ভিক্ষা দেওয়া ঠিক হবে? উনি হলো ভং ধরছে, ওনার খাসিলেত খারাপ, ওনার স্বভাবটাই এইরকম, বুঝছেন? এইবার তাহলে আমি যাই। কাকা, ও যা বলে গেল সব সত্য নাকি? কাকা কোন কি কমো? ও যা কইলো সব সত্য নাকি? আপনারা অনেক লোক দেখতেছে, আর আপনি কোটিপতির বাপ হয়ে ভিক্ষা করতেছেন, আপনার লজ্জা লাগে না কাকা? লজ্জা করে না বাবা, পেটে খিদা থাকলে হাত পাততে লজ্জা করে না। ওই যে বেটা কইয়ে গেছে না আমার পোলা কোটিপতি, সত্যি কথা কইছে বাবা, আমার পোলা কোটিপতি। ঢাকা শহরে থায়, 5 তলা তার বাড়িও আছে। এই পোলারে গায়ের রক্ত পানি কইরা ঘরে একটু জায়গা জমি যা ছিল সমস্ত কিছু পেয়েছে কিনা উচ্চ শিক্ষা শিক্ষিত করছে। ওলা পড়াশোনা করিয়া বড় হইয়া চাকরি বাকরি করিয়া আর কষ্ট করতে দেবে না বাবারে। রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, মানুষের জমিতে জোন দিছি, তারপরে পোলারে পড়াশোনা করাইছি, তাকে বহে খাবার তুলে দিছি। তো গায়ে শক্তি নেই বাবা, বয়স হয়ে গেছে, রিক্সা চালাইতে পারি না, কি করবো বাবা? আপনার ভাইতে কইতে পারো বাবা, কি করবো? আর মা কয়দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, একটা ওষুধ পর্যন্ত খাওয়াইতে পারি না, কি করবো কর? সুন্দরী বউ পাইয়া জন্মদাতা বাপ মায়েরে ভুলে গেছে, আল্লাহ আর ভালো করুক। রাস্তায় বাইরে এলে বাবা মানুষের কাছে হাত পাতি, মানুষের দিতে চায় না, কয় আবার বলা কোটিপতি, আমি কাজ ভিক্ষা করি, আমার স্বভাব খারাপ, খাইস্তাত খারাপ। বুঝাইতে পারি না বাবা, বুঝাইতে পারি না যে একটা কানা করিও দেয় না, আল্লাহ ওর দেয় না, মনে হয় যেন মাথা বাঞ্চাইছি এই পৃথিবীতে। আহা কাকা, আমি তো পুরো বিষয়টা বুঝতেই পারি নাই। আপনার ছেলে একটা অমানুষ কাকা, যদি অমানুষই না হইতো এরকম একটা মুরব্বী বাপ মারে বাড়িতে ফালাইয়া সুন্দরী বউ নিয়ে কি ঢাকা শহরে থাকতে পারে কাকা? আপনি কত কষ্ট করতেছেন, অথচ আপনার ছেলে আপনার কষ্টের কোনো মূল্যই দিল না কাকা। আপনার কথাটা শুনে সত্যি আমি একদমই মানতে পারতেছি না, পুরো বিষয়টা শুনে আমার খুবই খারাপ লাগলো। আপনার ছেলে আসলে একটা অমানুষ। যাই হোক কাকা, আপনি একটা কাজ করেন, আজকে আপনার আর ভিক্ষা টিক্ষা করার দরকার নাই, আমি আপনার 500 টাকা দিতেছি, মানে আমার তরফ থেকে। আপনি এটা নিয়ে আজকের মতো বাড়িতে চলে যান, আপনি আর আমার জন্য একটু দোয়া করেন কাকা। ধরেন, এটা রাখেন, আর হচ্ছে বাসায় চলে যান, আর আপনার ছেলের উপর আল্লাহর গজব পড়বে। আল্লাহ তোমার ভালো করবো। ঠিক আছে, তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দিই, ভিডিওটা অনেক ভালো হয়েছে, এটা লাইক কমেন্ট শেয়ার করবো অনেক। ওই বা আপা, ওই মা, বাইরে আসো। কি ব্যাপারটা কি? কি কামটা করছো তোমরা? কি করছি? কি অন্যায় করছি আমি? কি করছি? কি কবি তো? কি করছো মানে? কিছুই জানো না? না। হ্যাঁ, সারা দেশের মানুষ আমার ছিচি করতেছে এই হ্যাঁ? তোমাকে দুইজনের কারণে। আমরা কি করছি? এই তোমারে
সেদিনকে ওই যে এক বান্দরের মতো এক পোলা উঁচা লম্বা 500 টাকা দিছিল? কে দেবে, কিনলে কে দেবে? কি লেগে দেবে সেটা তো আমি জানি না। তোমার 500 টাকা দিছে কিনা সেটা বলো। কি হয়েছে নাকি এইটা ক? তোমার 500 টাকা দিছে, ভালো করছে। কিন্তু হেই বেটা যে ভিডিও করছে, তোমার ভিডিও করছে সেটাও ভালো। আর সেই ভিডিওর মধ্যে তুমি কি বলছো? তুমি বলছো আমার সওয়াল কোটিপতি, ঢাকায় থাকে, 5 তলা বিল্ডিং, সুন্দরী বউ নিয়ে ঘুরে, আমাকে কোনো খোঁজ খবর নেয় না, খাবার দেয় না, টাকা পয়সা দেয় না। এগুলা কেন করছো? এইগুলা কেন বলছো? আমি এখন সমাজে মুখ দেখাতে পারি না, আমার রাস্তাঘাটে চলাফেরা করা মুশকিল। জানো আজকে একজন মানে কি কইছে? আমার মারতে আইছে তোমাদের কারণে। আমি নাকি তোমাকে ভাত কাপড় দিই না। তুই কি উল্টাপাল্টা কথা কইতাছিস? হ্যাঁ, এ কি এর ভিডিও মিডিয়া কি তোর বাপে বুঝে? রাও রাও, আমি বুঝছি এখন, এখন আমি বুঝছি। এস আমরা, তুই যে কইছস কি ভিডিও করছি, কথা কইছি, হ্যাঁ তোর কথা কইছি, কোন কথাটা মিথ্যা কথা কইছি এইটা কথা? হ্যাঁ তুই আমাকে খোঁজ দেস, হ্যাঁ তুই বউ নিয়ে থাকস, 5 তলা বাড়ি করছস, হালার ভালার তোর লাগিয়া তো আমরা আত্মহত্যা ভিক্ষাও করতে পারি না। এলাকায় বাইরে এলে চেনে যে আমি তোর বাপ, তুই কোটিপতি। আমি এইসব ধান্দালি করি, প্রতারণা করি মানুষের সাথে, এইসব কয়, এই কইও ভিক্ষা দেয় না। ওই পোলা হেয়া জানতে চাইছে, একটা বেড়া আমার ধাক্কাইছিল, হেয়া দেখা ওই পোলা ওই মোবাইল দেখি সব করে ঠাড়ি আইয়া জানতে চাইছে। তা আমি তো সত্যি কথা কইছি। ওরে আব্বারে, ওই জায়গায় তো তুমি আমার ক্ষতিটা করছো। হ্যাঁ তুমি আমার স্ট্যাটাস জানো? আমি কাদের সাথে চলে ফিরি? আমি তাদের সামনে এখন মুখ দেখাইতে পারি না, এই তোমাকে দুইজনের কারণে। এই যে আমার যে সম্পদ, এত টাকা পয়সা, এগুলো কি তুমি দিছো আমারে? তুমি দিছো? আমি আমার যোগ্যতাই করছি, কিন্তু এই সর্বনাশটা তোমরা কেন করলা? কেন করলা? তুমি জবাব দাও। ওরে, এত ধন সম্পদ টাকা পয়সা তোমার যোগ্যতায় করছো, হ্যাঁ? আর আমি আর তোমার মায় বইয়ে বইয়ে আঙ্গুল চুষছি না, হ্যাঁ? তোমারে মানুষ করতে বিড়া বাড়ি সমস্ত কিছু বেচছি, এখন এই মানুষের জমিতে থাকি। শেষ বন্দুক তুইয়া তারপর শেষ টাকাটাও নেছো, এই যে নিয়ে গেছো, আর তো এদিকে পাড়াতে নাই, ঠেহে পড়ছো, ফাড়া বাসে পড়িয়ে গেছে না, হ্যাঁ? এখন বাপ মার কাছে দৌড়িতে দৌড়িতে আইছো। বুঝছি আমি, কি বুঝছো? আমি বুঝছি। আজকে আর ঢাকায় যাব না, আজকে আমি এখানেই থাকবো। না, এখানে তুই থাকতে পারবি না। আর আমি হোটেলে থাকবো, হ্যাঁ, তোমাদের এই ঘরে আমি থাকবো না। হ্যাঁ, এই নেই থাক। এর একটা হ্যাস্ত করে আমি যাবো, কই দিলাম। আল্লাহর হলা আমার সামনের যে শহর, এই লাঠিতে কিন্তু পিটাবো। যা সর সামনে দিয়ে। সর যাও দে, এ আরে সরতে কও, সরতে কর না তো তোমার বাড়ি দিব। সরতে কর সামনে দিয়ে সরতে কও। তোমরা যে সর্বনাশ আমার করছো, তোমাকে দুইজনরে আমি কি করব তোমরা তা কল্পনাও করতে পারো না। এটা নাই পিটাবি, মারিয়া লাবি, মার। প্রয়োজনে তাই করবো, হ্যাঁ প্রয়োজনে তাই করবো। এই সামনে দিয়ে সর, যা যা, দেখছো সেই রাতে, যা যা, সর সর সর। জানোয়ার শালা হারামজাদা বাপ মা। কুত্তা পয়দা দিছি, ভালো ঘুমটা নষ্ট করে দিছে। দাম রাজান আমার এনে খারাপ এসে গেলে কেন দেখো দেখো, চারটা দেবো বাড়ি, বালের জন্য আবার মন খারাপ করে। বাল হালাবি তুই, সুগার জীবনটা কালা কালা করে দিছি, এখন আর চলতে পারি না, রাস্তায় বাড়িতে পারি না তোর জন্যে। রাস্তায় বাড়িলে কয় ভিক্ষা দিতে চায় না, আমি নাকি ধান্দালি করি, আমি নাকি মানুষের সাথে প্রতারণা করি। আমার বলা কোটিপতি, যার বলা কোটিপতি তার বাপ ভিক্ষা করবে কিসের জন্য? কিসের জন্য তার বাপ ভিক্ষা করবে? গায়ে রথ নাই, রথ থাকতে আজকে তোর হাড্ডি ছুড়াই দিতাম আমি। জানোয়ার, এক গ্লাস পানি দাও। ভাই দাঁড়ান, আপনি সেই ব্যক্তি না যে কোটিপতি, আপনার বাবা ভিক্ষা করে? আচ্ছা মূল কথায় আসি, আপনি কি জানেন আপনার বাবার সাথে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে? হ্যাঁ জানি। আর ওই ভিডিওটা যদি ভাইরাল না হইতো, আমি তো জানতেই পারতাম না যে আপনি একটা অমানুষ। এই ছেলে, খবরদার, অমানুষ বলবে না। তুমি জানো আমি কে, আমি কি করতে পারি? হ্যাঁ ঠিক আছে আপনার কথা, আমি এখানে আপনার জ্ঞান দিতে আসিনি, জাস্ট কয়টা কথা বলতে আইছি। এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান। আপনার বাবা ভিক্ষা করে, আপনার বাবার কাছে যে মাপ চান। এই সুন্দরী বউ নিয়ে ঢাকা শহরে 5 তলা বিল্ডিং এ আরামে ঘুমাইতেছেন, এটা কিন্তু সুখ না। সবকিছুরই হিসাব দিতে হবে। সময় থাকতে আপনি ভালো হয়ে যান, আপনার বাপ মার কাছে যাই আপনি মাপ চান, দেখবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিছে। এই ছেলে, তুমি চুপ করো, আমাকে জ্ঞান দিতে এসো না।
আমি তোমার থেকে ভালো জানি। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার বাবা ভিক্ষা করে। আমি তো প্রথমে ভাবছিলাম যে আপনার বাবা মনে হয় ভান ধরছে, এখন দিয়ে আপনি ভান ধরছে। তাই শালে, তুমি কে? তুমি কি আমাকে জ্ঞান দেয়ার? আরে আমি যে মনে হয় সে হই, এখনো সময় আছে, আপনি ভালো হয়ে যান, আপনার বাপ মার কাছে যাই ক্ষমা চান, ভালো হবে বিষয়টা। আপনি যে কাজগুলো করতেছেন আসলে মানুষের ভিতর পড়ে না এইসব কাজ। সময় থাকতে ভালো হয়ে যান, যাই আমি। কোনো প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা শোনো। এক্ষুনি চলে আসো। কোথায় এবার? হ্যাঁ হ্যাঁ, গ্রামের বাড়িতে আসো, তাহলে বলবো। ইম্পসিবল। তোমার ওই ভিক্ষুক বাবা মায়ের সাথে থাকা কখনোই সম্ভব না আমার পক্ষে। আরে বাবারে, আমিও তো থাকতে চাই না এই ভিক্ষুকদের সাথে। আমিও তো চাই নিরিবিলি থাকতে তোমাকে নিয়ে, কিন্তু কি করব? তুমি তো জানো ভিডিও তো এখন ভাইরাল হয়ে গেছে, এখন সবার জানাজানি হয়ে গেছে সবাই। এখন কি করব? এখন মিথ্যে করে হলেও তাদের সাথে আমাদের থাকতে হবে, কারণ তুমি তো জানো আমি যাদের সাথে চলাফেরা করি আমার স্ট্যাটাস কোথায়। আমি বন্ধু বান্ধবের মাঝে মুখ দেখাতে পারছি না, কি যে করি আমার মাথায় কিছু খেলছে না। আর তাছাড়া মানুষ আমাকে কমেন্টে ধুয়ে দিচ্ছে। তুমি কি জানো এইটা নিয়ে টেলিভিশনে নিউজ হয়েছে? আমি যদি এখন বাবা মায়ের সাথে না থাকি, তাদের মেয়েকে যদি একটু ভালোবাসা না দেখাই, তাহলে তো এমনি তো পচেছি, আরো পচবো। এখন কি করব আমি তো। আচ্ছা, একটা কাজ করো, ওনাদেরকে মেরে ফেলো। কি মেরে ফেলবো মানে? হ্যাঁ, তোমার এই ভিক্ষুক বাবা মা কয়দিনই আর বেঁচে থাকবে বলো? এই তোমার এই বাবা মা যদি বেঁচে থাকে, তোমারও মান সম্মান যাবে, আমারও মান সম্মান যাবে। তার থেকে একটা কাজ করো, তাদেরকে মেরে ফেলো। গুড আইডিয়া, এটা অবশ্য ঠিক বলেছো, কিন্তু কাজটা করবো কিভাবে? তুমি আশেপাশে দেখো গুন্ডা পান্ডা আছে না, লোক ভাড়া করে তোমার বাবা মাকে মেরে ফেলো, তাহলে তুমিও বেঁচে যাবা, আমিও বেঁচে যাব, আমাদের ঘাড়ের উপরে কোনো দোষ আসবে না। আমার তো মনে হচ্ছে তাদের দুইজনকে গলা টিপে মেরে ফেলে। কত বড় সাহস, ভিডিওতে তোমার আর আমার নামে বদনাম করে। শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। আব্বা, আম্মা, বাইরে আসো। আরে বাবা রে বাবা, আবার কি লেগিয়া ও দেখি। এসম রে, তুই না চলে গেলি, তুই আবার কি লেগে আইছিস? ওকে 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 ওকে। হ্যাঁ আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার ক্ষমা করে দাও। আম্মা, আমি আমার ভুল বুঝতে পারছি আম্মা, তুমি আমার ক্ষমা করে দিও আম্মা। আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পারছি তোমাদের সাথে আমি অনেক অন্যায় করছি। আমি একটা কুলাঙ্গার, আমি একটা অমানুষ। আমি যদি অমানুষ না হইতাম, তাহলে বাবা মার সাথে কেউ এমন ব্যবহার করে? কও তোমরা। এই, এটা কি তোমার বলায় কথা কইতেছে? হ্যাঁ আব্বা, এইটা তোমার ভুল আব্বা। আম্মা, আমি আমি একজন কোটিপতি, আর তার বাপ মা সব ভাঙা করে থাকবে? না না, এটা হতে পারে না। আমি খুব দ্রুত এখানে একটা বড় বিল্ডিং করে দেবো, সেখানে তোমরা থাকবে। আব্বা, আমি তোমাকে আজকেই লয়ে যেতাম, কিন্তু আমার জরুরি কাজ আছে, আমি সেরে সারে আবার আসবো। আব্বা, আব্বা, তুমি ভুল বুঝো না আব্বা। আব্বা, আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা তো আপনার সন্তানই, আমাদের ক্ষমা করে দেন আব্বা। ওগো, ওর ভুলটা বুঝতে পারছে, তুমি ওরা মাফ করে দাও না, কিছু করো না, মাফ করে দাও। ক্ষমা করে দিছি, আমরা ক্ষমা করে কি দিছি না? হ্যাঁ দিছে। একটা কথা কই বাবা, কোনো বাপ মা কোনো দিন চায় না যে তার সন্তান খারাপ থাকুক, কষ্টে থাকুক। সব বাপ মাই চায় তার সন্তান সুখে থাক, শান্তিতে থাক। জীবনটা তো শেষ করছি তোর পিছনে, তুই যদি না দেখাস আমাকে, তাহলে আমরা কোন দিকে যাবো? আর তুমি চিন্তা করো না আব্বা, আমার অনেক আগে উচিত ছিল তোমাকে খোঁজ খবর নেওয়া, তোমাকে ভরণ পোষণ দেয়া, কিন্তু আমি তা পারি না আব্বা। তাই তাই আমি কথা দিলাম, তোমাকে আর কষ্ট থাকতে দেবো না। আমি থাকতে, তোমাকে গোলা থাকতে
তোমরা ভিক্ষা করবা? এটা আমি হইতে দিব না। তোমরা খবরদার আর কিন্তু ভিক্ষা করতে যাবা না। হ্যাঁ আম্মা, আপনাদের আর এইসব ভিক্ষা টিক্ষা করা লাগবে না। আমরা তো দুইজন আছি, আপনাদের সন্তান। আমরা দুইজন আপনাদের দায়িত্ব নিব। আপনারা কোনো কিছু নিয়ে টেনশনই করবেন না। যা কিছু লাগবে, যখন যা লাগবে সাথে সাথে বলবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এত কথা না কই রাইতে তোরা এই করে লইল। আবাজান, না আব্বা, হ্যাঁ? তোমরা যাও, আমাকে হোটেলে একটু কাজ আছে, আমরা আবার আসবানি। যাও তোমরা। আচ্ছা ওইছে, বাজান, তোর উপরে যেটুকু কষ্ট ছিলাম গো, হয় আচ্ছা ওইছে। আমগো ওই কষ্ট দূর হয়ে গেছে বাজান। তোর উপরে আমগো কোনো রাগ নাই, কোনো অভিযোগ নাই, তো বলছি কিচ্ছু কি, নাই, ওই- কিচ্ছু নাই। রাইতেছে আল্লাহ, তাহলে তুই বাবা ওই হোটেলের কি কাম বেশ আইডিয়াতে কাল দিনে আসি। যা। ঠিক আছে আম্মা, তুমি কোনো চিন্তা করো না, যা বাজান যা। তুমি খালি আমার জন্য একটু দোয়া করো। আব্বা আমি আসি। আচ্ছা যা যা বৌমা, যাও, সাবধানে যাইও। যাও চলো। হ্যাঁ যাও। আমার পোলার আল্লাহর রহমত দিছে, আমার পোলাটা ভালো হয়ে গেছে। বুঝি না, মানুষ পরিবর্তন হয় কেন, কি বুঝি না। চলো, এত তোমার কিছু বোঝা লাগবে না। এই ভালো কথা, ভিডিও তো ঠিকঠাক করছো তো? অবশ্যই ভিডিওটা আমার এই ফোনে সুন্দর করে ক্যাপচার করা আছে। ঠিক আছে চলো। চলো। আজকে খুব বেশি রাত হয়ে গেল। হ্যাঁ চলো, আমরা খাবারটা দিয়ে আবার বাইরে দেখো। চাচা, চাচা ঘরে আছেন? ও চাচা, মনে হয় তাই। তোমরা কারা? যে আমরা ওই পাশেই বাসা, ওই চাচার জন্য কটা খাবার নিয়ে আসছিলাম। কার জন্য খাবার? চাচার জন্য। ও, মার থেকে মাসির দরদ বেশি না? চাচার জন্য খাবার আনছো? তোমরা জানো আমি কে? আমি একজন কোটিপতি, আর আমার বাবার জন্য তোমরা খাবার আনছো? এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। খবরদার, আমি যেন তোমাদের এই চেহারা আমার এই বাড়ির উঠানে আমি আর না দেখি। খবরদার, আর যদি কোনোদিন আমার বাবাকে খাবার দিছো, তাহলে কিন্তু তোমাদের তোমাদের যে কি করব, আমার হাত কিন্তু তোমার গায়ে উঠে যাবে। যাও আউট, যাও বলছি, যাও। কোটি টাকা আমরা বড়াই দেখা দিয়েছেন না? এতদিন কইছিল আপনার কোটি টাকার ভাই, আপনার বাপরে যদি আমরা পাড়া প্রতিবেশী না দেখতাম, তাহলে আপনার বাপের লাশ এতদিন ঘরের মধ্যে পড়ে থাকতো। আইছে কোটি টাকার বড়াই দেখার জন্য। তুমি কি জানো, তোমার কোনো ধারণা আছে আমার আন্ডারে কতগুলো লোক কাজ করে? আমি কতগুলো লোককে খাইয়ে বাঁচিয়ে রাখি, আর সেই তুমি আমার বাবাকে এসেছো খাবার দিতে। তোমার লজ্জা করে না? যার কিনা একটা কোটিপতি ছেলে রয়েছে, তার বাবাকে তুমি খাবার দেবে? আমি কাজের কারণে আমার অনেকগুলো প্রজেক্ট চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট, সেগুলো ফেলে হয়তো বাড়িতে আসতে পারিনি, একথা সত্য। কিন্তু এই যে আমি এসে গেছি, এখন আমার বাবাকে আমি কিভাবে রাখবো না সেটা আমি বুঝবো। আমার বাবাকে আমি রাজার হালে রাখবো। আর খবরদার, আমাদের বিষয়ে তোমরা কিন্তু কখনো নাক গলাতে আসবে না, ঠিক আছে? যাও। আজব লোক তো আপনি, এই সামান্য করে খাবারের জন্য আপনি তো চিল্লাচিল্লি করতেছেন কে? আপনার বাবারে আমরা মাঝে মধ্যেই খাবার দিই, এতে আবার চিল্লাচিল্লি করার কি হলো? বুঝো না, টাকা থাকলে তোর মানুষ হয় না। খবরদার, আর কোনোদিন আমার এই বাড়ির উঠানে তোমাদের মুখ যেন আমি না দেখি। যাও, আর কোনোদিন এই খাবার নিয়ে আমার উঠানে আসবে না। আর আমার বাবাকে আমি কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমি বুঝবো। আমি একজন কোটিপতি ছেলে। যাও, আউট আউট। আসলাম না আপনার বাড়িতে, কি হবে না আসলে? যত সব বাহান্নতা। হ্যাঁ, এই জন্যই বলে মানুষের বেশি ভালোবাসতে নেই। আসো তো, আসো। দরদ উতলে পড়ে আবার। তা হাতের তাই উনি আসছে আমার বাবাকে খাবার দিতে। বেয়াদব কোথাকার। আচ্ছা, বিষয়টা কিছু বুঝলাম না। আমরা তো রেগুলারই খাবার দিই ওনারে, আজকে হঠাৎ করে ওনার সওয়াল উদয় হলো কোন জায়গাতে? আইসে এবারে মনে হয় যে দরদ উতলায় পড়ছে। আর আমারও তো তাই মনে হয়। আমি কত কষ্ট করে রান্না বাড়া করে মাঝে মাঝেই খাওয়াই। আজকেও খাইতে গেছি, দেখছো নি কেমনটা করলো, কেমন অপমানটা করলো। আমার মাথায় রক্ত উঠে রয়েছে। মানুষ এইভাবে অপমান করে? আমার একটা সন্দেহ হইতেছে। এই তুমি উল্টাপাল্টা কথা কয় না। তোমার আবার কিসের সন্দেহ হইতেছে? এমনি করছো অপমান, তোমার আবার কিসের সন্দেহ হইতেছে? বিষয়টা তুমি বুঝতেছো না? এই সওয়ালের খোঁজ খবর না আজকে 6 মাস 1 বছর ধরে আমরাই তো খোঁজ খবর রাখি। পাড়ার লোকজন খাবার দেয়, আমরা কিছু খাবার দেয়, এই খায় বাইসে রয়েছি, তারপর ভিক্ষে করে খায়। আর হঠাৎ করে এই সাউদে হলো ঘুমতে।
আই সে এবারে দরদ উতলাই পড়ছে, আমাকে অপমান করলো। আপনাকে আর খাওয়া লাগবে না, আপনার আমার বাবার খোঁজ খবর নেওয়া লাগবে না। বুঝলাম না বিষয়টা। আমার মনে হয় ওর কোনো মতলব আছে। এই যে কথা একখান কইলো, হ্যাঁ তোমার মাথায় এসব চিন্তা ভাবনা আসে কোথা থেকে? এমনি করছো অপমান, রাগে আমার শরীরটা জ্বলতেছে, ঢঙ্গের কথা এটা কয়ে উদয় করে। তোমরা মায়া মানুষ না, সবকিছু এবারে সহজ সরলভাবে বুঝো, কিছুই বুঝতে চাও না। তোমাদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। শুনো, নিশ্চয়ই কোনো কারণ আছে, না কারণ থাকলে হঠাৎ করে আজকে কোথায় থেকে হাজির হইল। একটা কাজ করো, চলো আমরা যে পলাই পলাই দেখি ও আসলে কি করে। দেখো রাত কিন্তু অনেক হয়েছে, এমনিতে রান্না বান্না করে নিয়েছি, বুড়া লোকটারে খাওয়াবো, খাওয়াইতে তো পারলাম না, উল্টা আর অপমান হয়ে আসলাম। এখন আমার অনেক ক্ষুধা লাগছে, আমি বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। ঘুম ঘুম ঘুম, সারা জীবন তো ঘুমাইলা আর খাইলা, একটা দিনই তো, একটা রাইতে তো অপেক্ষা করে দেখি না কি হয়। শোনো, আমরা যদি আজকে পলাই পলাই দেখতে পারি, হয়তো একটা কোনো ঘটনার সাক্ষী আমরা হয়েও যেতে পারি। তুমি কিন্তু কথা একবারে খারাপ কও নাই। এই লোকের পোলাক তো এত ভালো হওয়ার কথা না, হঠাৎ করে এত ভালো হওয়ার কারণ কি করে আজকে আমাকে দুজনের পলাই পলাই দেখতে হইব। চলো যাই। তুমি ঠিকই কইছো, তাড়াতাড়ি আসো। স্যার কি দেখতেছো বললাম না? না দেখছি আশেপাশে কেউ আছে কিনা। আচ্ছা, আপনাকে যে জন্য ডেকেছি সেটা হচ্ছে কিভাবে যে বলি, মানে হচ্ছে কি, আমার বাবা মাকে মার্ডার করতে হবে। এটা কোনো ব্যাপার? আর আপনি তো জানেন যে আমি সন্তান হয়ে এই কাজটা তো আমি নিজে করতে পারি না। সমাজে আমার তো একটা মূল্য আছে, আর এটা যদি সবাই জানে তাহলে কিন্তু আমার প্রেস্টিজ থাকবে না। পৃথিবীর কোনো পোকামাকড় জানতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমি ইতিপূর্বে 10টা মার্ডার করছি, আর 2টা করতে পারলেই 1 ডজন পরিণত হবে। সেটা তো আমি জানি, আর জানি বলেই বেছে বেছে আপনাকেই আমি ডেকেছি। তবে একদম সজাগ থাকবেন, সাবধান থাকবেন। সেটা হচ্ছে এই যে কাজটা করার সময় যেন কাক পক্ষী যেন টের না পায়। পৃথিবীর কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না পৃথিবীর। আপনি তো বুঝতেই পারছেন অবশ্যই আমি একজন সম্মানিত, আমি একজন কোটিপতি। আমি নিজ হাতে যদি নিজের বাবা মাকে খুন করি, আর এটা যদি এলাকার মানুষ জানে, তাহলে কি আমার প্রেস্টিজ থাকবে? সাবধান, একদম চোখ কান খোলা রাখবেন, কোনো যেন ভুল না হয়। ঠিক আছে, আপনি কাজটা সেরে আসুন, পুরো টাকাটাই নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওই টাকা নিয়ে চিন্তা করিনি, আমি কাজ নিয়ে চিন্তা করি। আপনি দেখবেন কত দ্রুত কাজটা সম্পন্ন হয়ে গেছে। অবস্থান বলুন, আপনার পিতামাতা কোথায় থাকে? ওই যে ওই ঘরটাতে থাকে, যান। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দ্রুত কাজটা শেষ করে দিচ্ছি। আব্বা মা, এখন বুঝবা সন্তান জন্ম দেওয়ার কি জ্বালা। আমারে অপমান করো, মানুষের কাছে ছোট করো, কুলাঙ্গার জন্ম দিছ। হ্যাঁ, টের পাবা যে মানুষ জন্ম দিছ না অমানুষ জন্ম দিছ। একটু পরে তোমরা দুজনে লাশ হয়ে যাবা। না না, হাসলে চলবে না। একটু পরে আমার আব্বা মা মারা যাবে, আমাকে একটু কাঁদতে হবে। আব্বা, আব্বা, আমাদের তুমি ক্ষমা করে দিও আব্বা। আম্মা, আমার দোহাই লাগে আম্মা, আমাদের তুমি ক্ষমা করে দাও আম্মা। আমি মানুষ হইতে পারি নাই, আমি একটা অমানুষ হয়েছি, একটা অমানুষ জন্ম দিছো তুমি। লাভ ইউ, লাভ ইউ আব্বা। তোর এত বড় সাহস! তুই কোন দেখাস? তোর নাম কি? কবি? এইবার কি চাস তুই? পারেন, আমি সত্য কথা বলছি। হ্যাঁ। পারেন না, সত্যি করে কর। সত্যি করে বলছি। সত্যি করে কর। পারেন না। ওই এই আঙ্কেলের যে কোটিপতি পোলা আছে না, হ্যাঁ, ও আমাকে টাকা দিছিল ওনাদের মেরে ফেলার জন্য। ওরে আল্লাহ, দেখছো আমি বললাম না, ডাল মে কুছ কালা হে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। নাইলি 6 মাস পরে তার খাওয়াল আসে উদয় হইছে, আর আমাদের সাথে খারাপ ব্যবহার করলো, কি টাকার গরম দেখালো, কি ফুটানি। আর এই হলো তার নমুনা, সেই খাওয়াল টাকা দিয়ে পাঠাইছে এই বাপ মানে খুন করার জন্য। অত বড় সাহস তোর! তোরে আমি তো তোরে আজকে পুলিশে দেবো। এই চলো তো। আরে তুমি পুলিশে ফোন করো, তাড়াতাড়ি পুলিশ হ্যাঁ, দিয়ে তুমি দাও। ঠিকই কইছো। এই যে আইছে, এই যে দেখো আইছে সেই কুলাঙ্গারটা। কি কি ব্যাপার? সেদিনকে তো খুব বড় বড় কথা কইলেন,
আমার বাড়ি থেকে বেরোয় যান, আমার বাবা মার খবর আমি নিব। কি হয়েছে? এই যে তার নমুনা না, আপনি এরে পাঠাইছেন আপনার বাপ মারে খুন করার জন্য। ছি 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 ছি, লজ্জা করে না? এই মায়ের পেটে আপনি জন্মগ্রহণ করছেন কাকা, এই কুলাঙ্গার পুত্র আপনি জন্ম দিছেন। দেখেন, এই পুত্র আপনারে মারবার পাঠাইছে, তাও মস্তান পাঠাইছে, খুনি পাঠাইছে বাড়ির পর টাকা দিয়ে। ও যখন ছোট ছিল ওর মায় সবসময় ওরে কোলে কোলে রাখতেন। নিচে রাখলে যদি পোকামাকড়ে কামড় দেয়, আহারে পরাণের কলিজার টুকরো ব্যথা করে দেয়। মানুষের কোলে দিত না বাবা, যদি হালাইয়া দেয়। মাথার ঘাম পায়ে ফেললে দিনের পর দিন ওর মায় আর আমি না খাইয়া ওরা পড়াশোনা করেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। আশা ওনার একদিন অনেক বড় হইবে, গ্রামের মুখ উজ্জ্বল করবে, সংসারে হাসি খুশি লাগিয়েই থাকবে। বাবা, সেই পোলা তার জন্মদাতা মাতা পিতার খুন করার জন্য মানুষ উঠে। এই খবর দেখতে হইলো, এর আগে মরণ হইল না কেন? মরণ হইল না কেন? মানুষ না, ওর মধ্যে কোনো মানুষের রুহুই নাই। আমি ভুল করছি আব্বা, আমি একটা মানুষ না, অমানুষ। আমার তুমি ক্ষমা করে দাও আব্বা। আব্বা, আমি যা কিছু করছি আমার নিজের ইচ্ছাই করি নাই। এই যে ডাইনি, এই ডাইনির কোথায় করছি? ওই আমার কুবুদ্ধি দিতেছে, ওই আমার বুদ্ধি দিয়ে তোমাকে থেকে আলাদা করছে। আমি 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 ওরে তালাক দিব, ওরে আমি তালাক দিব। তবু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে সাথেই থাকবো। আম্মা, আমারে মাফ করে দাও আম্মা, এই নাগিনীকে আমি ছেড়ে দেবো। মা, আমাকে মাফ করে দেন মা, আব্বা মাফ করে দেন। আমি অনেক কিছু ভুল করে ফেলছি, আপনাদের সাথে আমার এত খারাপ ভাবে ব্যবহার করা উচিত হয় না। আব্বা, 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 আব্বা। বৌমা, তোমারও তো আমরা কবে ক্ষমা করে দিছি, আর তুমি তো আমার ছেলের বউ না, তুমি তো আমার মেয়ের মতো। একটা কথা কি জানো, কোনো মা বাবা সন্তানের উপর কখনো রাগ করে থাকতে পারে না, তাদেরকে ক্ষমা করে দেয়। তোমার শ্বশুরও তোমার করে ক্ষমা করে দিছে। আচ্ছা, অনেক হয়েছে, চলো ঘরে চলো, চল বাজান, ঘরে চল। এই হারামদাদা, তুই হারামদাদা হয়েছিস কে? পুলিশে ধরে তো নি হারামদাদা।